হ্যালো বন্ধুরা, কী খবর সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলকড বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। এর আগে ম্যাথ রিলেটেড কোনো ভিডিও আমি করিনি, তো এটাই ফার্স্ট। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই বলেন যে এইচএসসির ম্যাথ অনেক কঠিন, বিশেষ করে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশনের ম্যাথ তো আরও বেশি কঠিন। তো এটা সম্পূর্ণ ভুল কথা। কেননা আপনারা যদি এই সমস্ত ম্যাথগুলো একবার ভালোভাবে বুঝতে পারেন বা ডেইলি হচ্ছে আপনারা 1 থেকে 2 ঘন্টা এই ম্যাথগুলো সলভ করেন, বিলিভ মি, ম্যাথ আপনাদের কাছে সবচেয়ে সহজ বিষয় মনে হবে। আর ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ম্যাথগুলো তো আরও বেশি সোজা মনে হবে। তো এখন আমি আপনাদের এইচএসসি ম্যাথের অন্তর্গ্রহণ চ্যাপ্টারের 9.1 অনুচ্ছেদের লিমিটের উপর বেশ কিছু ম্যাথ দেখাবো। আপনারা জানেন যে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বোর্ড এক্সাম বলেন বা অ্যাডমিশন টেস্ট বলেন, এখান থেকে কোশ্চেন আসে। সো এই চ্যাপ্টারটাই আমি শুরু করেছি, আর এই ম্যাথগুলো আপনাদেরকে একদম সোজাভাবে বোঝানোর ট্রাই করব। সো যারা যারা আমার এই পেজটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেননি এবং আমার ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যাতে আমার এই পেজটিতে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেন এবং ইউটিউব চ্যানেলটিকেও যাতে আপনারা সাবস্ক্রাইব করে দেন। তো ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলতে চাই, সেটি হলো আমার টার্গেট হচ্ছে এইচএসসি ম্যাথের উপর A to Z ফুল কোর্স ফ্রিতে শেষ করিয়ে দেওয়া। সো সেই জন্য আপনাদের সাপোর্ট এবং ইন্সপিরেশন আমার খুব দরকার, কেননা আপনাদের সাপোর্ট এবং ইন্সপিরেশনই আমার টার্গেটটি ফুলফিল করতে সাহায্য করবে। সো চলুন আমরা শুরু করে দিই আজকের এই চ্যাপ্টার। তো লিমিট বুঝতে হলে আমাদের কিছু বেসিক বুঝতে হবে, সেটা হচ্ছে ধরলাম একটা ফাংশন লিখলাম f of x is equal x square -4 by x minus 2। এখন f of x এর মান যদি 2 বসাই, তাহলে কি হচ্ছে, 2 স্কোয়ার -4 by 2 minus 2, 4 minus 4 by 0, 0 by 0, যেটা কিনা আমরা অনির্ণয় ফরম্যাট বলতে পারি, আর এটাকেই বলে ম্যাথ ইরর। সো এইভাবে তো ম্যাথ সলভ করা যাবে না। অনির্ণয় ফরম্যাট কোনো কিছু যদি আমরা বলি 0/0 মানে হচ্ছে ইনফিনিটি, সো এইভাবে ম্যাথ সলভ করা যাবে না। তো আমাদের কী করতে হবে, তো এক্সের যে ভ্যালুটা, আই মিন 2 এর কাছাকাছি কোনো মান নিতে হবে, কারণ 2 এর কাছাকাছি যদি মান নিই তাহলে কিন্তু আমরা ফাংশনের মানটা বের করতে পারবো। সো আমরা এক্সের ভ্যালুটা 2 এর চাইতে সামান্য যদি ছোটো নিই, ধরুন আমরা নিলাম 1.99, তাহলে এফ অফ ফাংশনের মানটা আসবে 3.99, ওকে, যেটা কিনা 4-এর কাছাকাছি। আবার যদি এক্সের মানটা যদি আরও 2 এর কাছাকাছি নেই, 1.999, তাহলে এফ অফ ফাংশনের মান আসবে আরও 4-এর কাছাকাছি 3.999। আবার এক্সের ভ্যালু যদি, সরি আমার হাতটা একটু কাঁপছে বিকজ আমার কোনো স্ট্যান্ড নেই, তো এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এক্সের ভ্যালুটা যদি 1.9999 নেই, তাহলে এফ অফ এক্সের মানটা হবে 1.9999, তাহলে হচ্ছে আরও 4-এর কাছাকাছি। সো একটা জিনিস কি আপনারা বুঝতে পারতেছেন, তো এক্সের ভ্যালু হচ্ছে 2 এর থেকে একটু ছোটো মান নিলাম, সামান্য ছোটো 1.99, তাহলে কিন্তু এফ অফ ফাংশনের মানটা কিন্তু 4-এর কাছাকাছি যাচ্ছে। আবার যদি এক্সের ভ্যালুটা যদি 2 এর চাইতে সামান্য বড় নিই, যেমন 2.01 নিলাম এফ অফ, তাহলে হচ্ছে 2.01,
তো এই ফাংশনটার মান কত আসবে 4.01, যেটা কিনা 4-এর কাছাকাছি, 4-এর থেকে সামান্য বড়। আবার যদি এক্সের ভ্যালুটা 2.001 নেই, ঠিক সেমভাবে এফ অফ ফাংশনের মানও কিন্তু 4-এর আরেকটু কাছাকাছি যাবে, যেমন 4.001। আবার যদি এক্সের ভ্যালু 2.0001 নেই, তাহলে এফ অফ 2.0001 এটার মান হবে 4.0001। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করতে পারছেন না আপনারা, এক্সের ভ্যালুটা টু এর থেকে সামান্য বড় মান নিলেও কিন্তু এফ অফ ফাংশনের মানটা কিন্তু 4-এর কাছাকাছি যাচ্ছে। কিন্তু আমরা যদি এক্সের ভ্যালুটা এক্স্যাক্ট 2 বসাতে পারতাম, তাহলে কিন্তু এফ অফ এই ফাংশনটার মান কিন্তু 4 আসতো, ঠিক নয় কি? 4 আসতো, কিন্তু 4 কিন্তু আসছে না, কারণ আপনারা জানেনই, অলরেডি বলেছি আমি যে অনির্ণয় ফরম্যাটটা কিন্তু এই যে চলে আসছে, কাজেই এফ অফ ফাংশনের মানটা কিন্তু 4 হচ্ছে না। সো এখান থেকে কিন্তু লিমিটের ধারণাটা শুরু। লিমিট মানে কি? সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধ বলতে কী বোঝায়? তো এক্সের যে ভ্যালুটা আমরা যে 2 দেখতে পাচ্ছি, এক্স্যাক্ট কিন্তু 2 বসালে কিন্তু ফাংশনের মানটা 4 পাচ্ছে না, কিন্তু 2-এর আশেপাশে কোনো মান বসালে ফাংশনের ভ্যালুটা কিন্তু মানে 4-এর কাছাকাছি পাচ্ছে। সো এইটাই হচ্ছে লিমিট। তো এক্সের ভ্যালুটা এক্স্যাক্ট 2 হতে পারবে না, 2-এর আশেপাশে হতে হবে। আরও সোজাভাবে যদি বলতে চাই, তাহলে এক্স ইজ ইকুয়াল 2 পয়েন্টে ফাংশনের ভ্যালু বিদ্যমান থাকবে না। তো এই ফাংশনটির লিমিটই হচ্ছে 4। সো ফাংশনটি সব আউটপুটই দিবে, কিন্তু আউটপুট 4 দিতে পারবে না। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল 2 মানটা বসালে আমরা ফাংশনের যে মানটা পাবো না, অর্থাৎ 4 যে পাবো না, সেটি হচ্ছে আমার লিমিট। তো এই থেকে হচ্ছে লিমিটের ধারণা উৎপত্তি। সো লিমিটটা আসলে কীভাবে লিখতে হয় সেটি আপনাদেরকে এখন দেখাবো। সো লিমিট এক্স টেন্স টু 2, এটা কি বলে? টেন্স টু মানে কি? এক্সের মান 2-এর চেয়ে সামান্য বড় বা সামান্য ছোট, কিন্তু এক্স্যাক্ট 2 না। তো আমরা বন্ধুরা কী শিখলাম? এক্স টেন্স টু মানে, তো এক্সের ভ্যালু প্রথমে কী নিয়েছিলাম? এক্স ইজ ইকুয়াল হচ্ছে, লিখে নিই, এক্স ইজ ইকুয়াল 2। তো এই 2 বিন্দুতে এক্স টেন্স টু 2 মানে 2-এর আশেপাশে সব মানে বুঝতে পারবে, কিন্তু এক্সের ভ্যালুটা এক্স্যাক্টলি 2 বুঝতে পারবে না। সো এটাই হচ্ছে লিমিট। তো এতক্ষণ তো বেসিক বুঝালাম, পরীক্ষার সময় তো এইভাবে আর ম্যাথ সলভ করবেন না। তো ম্যাথটা কীভাবে সলভ করতে হবে সেটা আপনাদের দেখাবো। তো এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 4/x মাইনাস 2। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এক্স মাইনাস 2। তো এটা একটা কাটা এক্স প্লাস 2। এখন যদি আমরা লিমিট এক্স টেন্স টু 2 বসাই, লিমিট এক্স টেন্স টু 2 বসাই, তাহলে এক্স প্লাস 2 যদি লিখি, তাহলে কী হবে? 2টা বসাই দিলাম, এটা 2 প্লাস 2 ইজ ইকুয়াল 4। এটাই হচ্ছে আনসার। পরীক্ষার সময় মূলত ম্যাথটা এভাবে সলভ করতে হবে। তো এইটা হচ্ছে আমি আপনাদের বেসিক দেখালাম, বেসিক বোঝানোর জন্যই এই ফর্মেটটা করিয়ে দেখেছি। কিন্তু পরীক্ষার সময় আপনারা এভাবে করবেন না। করবেন কীভাবে? এই যে এইভাবে, ঠিক আছে? তো পরীক্ষার সময় এত ইজি ম্যাথও দিবে না। তো আমরা শুরু করে দিন অনুশীলনী।
9.1-এর প্রথম ম্যাথটা দেখি। এখানে কী দেওয়া আছে দেখতেই পারতেছেন। লিমিট এক্স টেন্স টু 2, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তো এরকম টাইপের যদি ম্যাথ থাকে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, মানে মিডল টাইপ টার্ম রিলেটেড, ঠিক আছে? তো এই ম্যাথটা ধরে করতে হবে। ধরি একটা ব্রেকার দিয়ে নিই, এক্স ইজ ইকুয়াল এইচ প্লাস 2। এখন এক্স টেন্স টু যদি 2 হয় তাহলে সরি আমার হাতের রাখাটা একটু খারাপ হচ্ছে। তো তাহলে এক্স টেন্স টু 0 হবে। এখন কীভাবে 0 হলো? এখন এক্সের ভ্যালুটা যদি 2 হয় তাহলে 2টা এই সাইডে যদি চলে যায় তার মানে +2 আছে -2, তার মানে 2 - 2, তার মানে কি এক্স টেন্স টু 0। তো আমরা মানটা বসাই দিই। তো এই লিমিটের মানটা কিন্তু এটা এক্সটেন্স, এখন লিমিটের যে বর্তমান মানটা যেটা ধরছি সেটা কিন্তু এটা হবে। তো এখন হবে লিমিট এক্সটেন্স টু 0, আর এক্স সমান সমান কী ধরছি? s+2 তার হোল স্কোয়ার, h+2 তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু h+2 প্লাস 6 বাই h+2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু h+2 মাইনাস 8। ওকে, তো আমি আপনাদেরকে আগেই বলেছি আমার কোনো মোবাইল রাখার স্ট্যান্ড নেই, যার কারণে একটু আঁকা পাকা লাগছে, মানে আঁকা পাকা ওয়েতে লিখতেছি। সো সেই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো লিখি লিমিট এক্সটেন্স টু 0। তো ও একটু ভালোই আঁকা পাকা হয়ে গেছে। তো আমরা যদি একটু সূত্র করি, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু h ইন্টু 2 প্লাস কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 5h মাইনাস 10 গুণ করে দিলাম প্লাস 6। তো খাতাগুলো একটু সরিয়ে নিই। বাই h স্কোয়ার প্লাস 2 ইন্টু h ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে? 2 স্কোয়ার লিখলাম প্লাস 2h প্লাস 4 মাইনাস 8 লিমিট h টেন্স টু 0 h স্কোয়ার প্লাস 4h প্লাস 4 মাইনাস 5h মাইনাস 10 প্লাস 6 করলে কত হয়? মাইনাস 4 h স্কোয়ার প্লাস 4h প্লাস 4 প্লাস 2h প্লাস 4 মাইনাস 8 করলে কত হয়? মাইনাস 4। এই 4 কাটা, এই 4 হচ্ছে কাটা। তো আমি যদি লিখি ঠিকঠাকভাবে ইজ ইকুয়াল লিমিট টেন্স টু 0 h স্কোয়ার আছে আর মাইনাস 5h এর সাথে প্লাস 4h যোগ করলে কী হয়? h স্কোয়ার মাইনাস h আর প্লাস 4 মাইনাস 4 ইজ ইকুয়াল 0। আবার সেম h স্কোয়ার প্লাস 6h, h স্কোয়ার প্লাস 6h শেষ। তো এখন যদি আমরা কমন নিই, h কমন নিই,
h tends to 0, h minus 1 প্লাস h কমন নিলে h প্লাস 6, h কাটা, তাহলে লিমিট h tends to 0, h minus 1 by h plus 6, 1 বসাই, 0 minus 1 by 0 plus 6, অ্যান্সার হচ্ছে -1/6। তো একেবারে ইজি একটা ম্যাথ দেখলাম, আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 2 নাম্বারটা, লিমিট x tends to 3x cube plus 2x square minus 12x minus 9 by x square minus x minus 6। তো ঠিক আছে, তো এইটাও কিন্তু সেম নিয়মে করতে হবে, কারণ এটা মিডল টার্ম টাইপের আছে। মিডল টার্ম আর কি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 9 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তো ধরি লিমিট এক্স টেন্স টু হচ্ছে h প্লাস 3, এক্স টেন্স টু যদি 3 হয় তাহলে h টেন্স টু 0 হবে, তাহলে লিমিটটা কি হয়ে গেল আমার h টেন্স টু 0। তো লিমিট h টেন্স টু 0, আর এক্স কি ধরছি ইকুয়াল হবে, এক্স ইজ ইকুয়াল কী করছি h প্লাস 3, তার h প্লাস 3 এক্স ইজ ইকুয়াল h প্লাস 3, তাহলে কী হবে h প্লাস 3 কিউব তার হোল কিউব প্লাস 2 ইন্টু h প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 12 ইন্টু h প্লাস 3 মাইনাস 9 বাই h প্লাস 2 তার হোল স্কোয়ার, সরি h প্লাস 2 না h প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস h প্লাস 3 মাইনাস 6। তো আমরা তো 19 শিখছিলাম যে a প্লাস বি তার হোল কিউব সূত্র, a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কি করব, সূত্রটা ভেঙে করব। লিখি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তো জায়গাটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা কী করবো, এই অংশটা এখন ভাঙাবো না। 2 ইন্টু h স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু h ইন্টু 3 তার মানে কি 6h একবারে লিখে দিলাম, আর 3 স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার তার মানে 3 স্কোয়ার সব শেষে হবে, তার মানে 3 স্কোয়ার করলে কত হবে 9 হবে, মাইনাস 12 ইন্টু h প্লাস 3 মাইনাস 9। ওকে, তো করলাম h স্কোয়ার প্লাস 6h প্লাস 9 মাইনাস h প্লাস 3 মাইনাস 6, না সরি এটা মাইনাস হবে, বা এটা কাজ করতে পারি, ব্র্যাকেটটা রাখি, পরবর্তীতে ব্র্যাকেটটা উঠিয়ে নেব, কাটাকাটি আর করলাম না, কাটাকাটি করলাম না বলতে প্লাস্টার কাটলাম না আর কি, তো পরে দেখিয়ে দিব। তো h কিউব প্লাস 9h স্কোয়ার প্লাস 3h ইন্টু 9 প্লাস 27, 3 3 9 আর 3 গুণ করলে 27 প্লাস 2h স্কোয়ার প্লাস 12h প্লাস 18, এটা গুণ করে দিচ্ছে মাইনাস 12h
মাইনাস 3 বারং কত 36 মাইনাস 9 ওকে এইচ স্কোয়ার প্লাস 6h প্লাস 9 মাইনাস h মাইনাস 3 মাইনাস 6 তাহলে লিমিট s টেন্ডস টু 0 h কিউব প্লাস 9h স্কোয়ার প্লাস 27h plus 27 plus 2h square plus 12h minus 12h 18 আর যদি 18 না 18 36 যদি সাথে মাইনাস 36 আর মাইনাস 9 যোগ করলে কি হবে মাইনাস 45 হবে প্লাস 18 হবে ওকে h স্কোয়ার প্লাস 5h মাইনাস 3 মাইনাস 6 যোগ করলে কী হবে মাইনাস 9 প্লাস 9 মাইনাস 9 ওকে তো আমরা পৃষ্ঠাটাকে একটু ল্যান্ডস্কেপে করলাম আমার ক্যালকুলেশনের সুবিধার্থে তো লিমিট h টেন্ডস টু 0 এখানে কি আছে h কিউব লিখলাম h কিউব ঠিক আছে সুন্দরভাবে লিখি প্লাস এই যে 9h স্কোয়ার আর 2h স্কোয়ার যোগ করলে কত 11h স্কোয়ার তো লিখলাম 11h স্কোয়ার 11h স্কোয়ার ওকে আর 27h লিখবো আর 12h আর 12h কাটা তো আর থাকে কি আমার শুধু 27h প্লাস 27h আর 27-এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে আমার কি হবে 27 আর 18 কত 47 তো 45 তো প্লাস 45 মাইনাস 45 বাই এখানে কি থাকবে h স্কোয়ার প্লাস 5h আর 9 কাটা তো হয়ে গেছে আমার ম্যাথটা প্রায় h স্কোয়ার প্লাস 5h তো লিমিট h টেন্ডস টু 0 h কিউব প্লাস 11h স্কোয়ার প্লাস 27h by h square plus 5h limit h tends to 0 h common নিলে কি হয় h square plus 11h plus 27 by h common যদি নেই h plus 5 h কাটা তাহলে কি হবে আমার লিমিট h tends to 0 h square plus 11h প্লাস 27 বাই হচ্ছে h প্লাস 5 তো মানটা বসাই দিই 0 স্কোয়ার প্লাস 11 ইন্টু 0 মানে h এর মানটা বসাই দিচ্ছি 27 বাই 0 প্লাস 5 তো বন্ধুরা আমাদের কিন্তু ম্যাথটা শেষ 27 বাই 5 অ্যান্সার হচ্ছে 27 বাই 5 একেবারে ইজি একটা ম্যাথ ঠিক না বন্ধুরা আপনারা যদি এভাবে ম্যাথগুলো সলভ করেন তাহলে কিন্তু ম্যাথগুলো একেবারে ইজিলি সলভ করতে পারবেন কোনো প্যারা নিতে হবে না এখন আমরা যেটা দেখব থার্ড ম্যাথটা তো থার্ড ম্যাথটা যদি তুলি এখানে নাম নতুন পৃষ্ঠায় করি লিমিট x tends to infinity x into 2x plus 1 তো একটা জিনিস বন্ধুরা মনে রাখবেন আপনারা যে কোনো সংখ্যা বাই
ইনফিনিটি মানে 0। আবার যে কোনো সংখ্যা হতে পারে, সেটা হতে পারে 1 2 3 4 বা -1 -2, মানে ইনফিনিটিভ আর কি, যে কোনো সংখ্যা। তো যে কোনো সংখ্যা বাই 0 সমান সমান কি? ইনফিনিটি। ঠিক আছে, তো এই দুটো জিনিস মাথায় রাখবেন আপনারা। তো কেন এটা করলাম আপনাদেরকে দেখাবো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স রাখবো। এক্স যদি কমন নেই এখান থেকে, তাহলে কী হবে? 2 + 1/x। তো 1/x কেমনি কীভাবে আসলো? কোন করুন আপনার 2x + x/x, তার মানে কি 1। তো যেই লাও সেই কত, তো সেই জন্য এই ফর্মেটে আনছি যাতে ম্যাথটা ইজিলি সলভ করা যায়। তো এক্স কাটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মানে 1 হ্যাঁ 1/2 + 1/x। তো যদি মানটা বসাই দিই কী হবে? 1 + 2 + 1/∞। আমরা কী জানি শিখেছিলাম একটু আগে, যে কোনো সংখ্যা বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তো এটাও 0 হয়ে যাবে। 2 + 1/∞ মানে কি 0, অ্যান্সার হচ্ছে হাফ। একেবারে ইজি অঙ্ক, একেবারে ইজি। তো আশা করি এই ম্যাথটাও আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথটা তুলি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x² + 3x + 5 বাই হচ্ছে 2x² + 9x - 4। তো এইটাও সেম প্রসেস। এখানে সর্বোচ্চ ঘাত কত? এক্সের 2। তো x² কমন নিব। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, x² যদি কমন নেই 1 + 3/x। x² x কাটা গেলে কী হয়? এক্সই হয়, তো এই জন্য বাই এক্স দিছি। আর 5/x²। ওকে, x² কমন নিলাম 2 + 9/x - 4/x²। তো আপনারা যদি গুণ করেন তাহলে কিন্তু সেম ফর্মেটই আসে, অর্থাৎ যেই লাও সেই কত। ঠিক আছে, তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দিলাম 1 + 3/x + 5/x² বাই 2 + 9/x -4/x²। এখন যদি মানটা বসাই দিই 1 + 3/∞ + 5/∞² বাই 2 + 9/∞ -4/∞²। তো আমরা জানি যে কোনো সংখ্যা বাই ইনফিনিটিভ = 0, তার মানে 1 + 0 + 0। এটা সেম 2 + 0 - 0, অ্যান্সার কী হবে? হাফ। শেষ, এটা একেবারে ইজি। তো আশা করি এই ম্যাথটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমরা দেখব, আজকে 8 পর্যন্ত ম্যাথ দেখব। ঠিক আছে, তো শুরু করি। 4 অলরেডি শেষ, 5-এর দেখাবো আপনাদের। লিমিট এক্স টেন্স টু 0 √1 - 6 - 1 বাই কী হবে? এক্স। ওকে, আমরা একটা ট্রিক্স অবলম্বন করব এই রুটটাকে ওঠানোর জন্য। কী অবলম্বন করবো? এটা ট্রিক্সটা হচ্ছে √1 - 6 + 1 ইন্টু √1 - 6 - 1। কী করলাম আমরা? √1 - 6 + 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, অর্থাৎ √1 - 6 + 1 দ্বারা উভয় পক্ষকে কী করলাম? গুণ করলাম। তো এটা কাটলে কিন্তু সেম ফর্মুলাই আসে। তো এটা কেন করলাম? √1 - 6 এটা উঠিয়ে দেওয়ার জন্য। আর আমরা জানি কি a + b × a - b, তার মানে কি a² - b² সূত্র, যেটা আমরা 19-এ শিখছি।
তো আমার সূত্র লিখে দিচ্ছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে কি, সরি একটু ব্লার হয়ে গেছে, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে, রুট ওভার 1 মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বাই হচ্ছে আপনার এক্স ইন্টু, এটা যেমন আছে তেমনই থাকবে, ওকে, রুট স্কোয়ার কাটা। এখন বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন যে রুট স্কোয়ার কীভাবে কাটে, সো এই জন্য আপনাদেরকে একটা 9-10 বেসিক শিখিয়ে দিচ্ছি। আমরা জানি কি এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, রুট ওভার এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, ওকে। তো আমি যদি রুট এক্সের উপর যদি স্কোয়ার দিই তাহলে কী হবে বন্ধুরা, এক্স টু দি পাওয়ার হাফ তার স্কোয়ার, এই টুটা এই পাওয়ারের সাথে গুণ হবে, তাহলে এক্স ইন্টু হাফ ইন্টু টু, টু কাটা গেলে কি 1 হয়, এক্স টু দি পাওয়ার 1, তার মানে কি 1 মানে সরি এক্স। আবার এটা আরেকভাবে বোঝানো যায়, সেটা হচ্ছে রুট ওভার এক্স তার হোল স্কোয়ার, ধরি রুট ওভার এক্স সমান সমান ওয়াই ধরলাম তো, ওকে, এটা কী হবে, রুট ওভার এক্সের যেহেতু ওয়াই ধরছি তাহলে কী হবে ওয়াই স্কোয়ারে কী লেখা যায় ওয়াই ইন্টু ওয়াই, আর ওয়াইয়ের মানটা কি রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স, আর আমরা জানি কি রুট ওভার এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ। এখন বন্ধুরা আপনার একটা জিনিস জানেন যে 19 শিখে আসছেন হয়তো বা অনেকের মনে নেই, সেজন্য আবার রিকল করছি, এই বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তার মানে এইটার বেস এক্স এটার বেস এক্স, বেস মানে ভিত্তি, তো বেস কমন যাবে পাওয়ার যোগ হয়ে যাবে, হাফ প্লাস হাফ, তাহলে কী হলো এক্স টু দি পাওয়ার লসাগু করি 1 + 1, তার মানে কি এক্স টু দি পাওয়ার 2/2, কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 1, তার মানে এক্স আসে, তার মানে আমরা বন্ধুরা বুঝতে পারলাম ফাইনালি রুট ওভার এক্স তার হোল স্কোয়ার মানে কি এক্স। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার ম্যাথে যাচ্ছি, গেলাম, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 1 কাটা, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 6 বাই এক্স রুট ওভার 1 মাইনাস 6 প্লাস 1, ঠিক আছে। তো এটা এক্স কাটা, তার মানে কী থাকে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস 6 প্লাস 1। এখন আমরা মান বসাই দিই, মাইনাস 1 প্লাস 1, রুট ওভার 1 মানে কি 1, তার মানে কি অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। বন্ধুরা আর একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা, এখানে লিমিট এক্সটেন্স টু 2 যে কোনো ম্যাথের বেলায় একটা জিনিস দেখে আপনাদের, ডিরেক্ট কিন্তু এই এক্সের মানটা যদি আপনার বসায় দেন তাহলে কিন্তু লবও 0 হয়ে যায়, হরও 0 হয়ে যায়, যেটা কিন্তু আমরা শুরুতেই বলেছি অনির্ণীয় ফরম্যাট। এভাবে করলে কিন্তু ম্যাথ হবে না, ম্যাথ ইরর আসবে। সো আমাদের লক্ষ্য রাখতে হবে হরের ভ্যালুটা যাতে 0 না আসে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ম্যাথটা সলভ করার পর যখন আমরা এক্স টেন্স টু 0 অর্থাৎ এক্সের ভ্যালুটা যখন 0 বসেছি তখন কিন্তু হরের মানটা 0 আসেনি, তার মানে ম্যাথটা কিন্তু মানে কমপ্লিটলি ওকে হয়েছে, মানে কারেক্ট হয়েছে। কিন্তু আমরা যদি এক্সের ভ্যালুটা শুরুতে 0 বসাতাম তাহলে কী হতো, নিচে কিন্তু হরের ভ্যালুটা 0 চলে আসতো, যেটা কিনা আমরা অনির্ণীয় ফরম্যাট বলতাম, আর এই ফরম্যাটে করলে ম্যাথ হবে না। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ। তো 5-এর বি নাম্বারটা সেম ম্যাথ আবার তুললাম, জাস্ট একটু ডিফারেন্ট ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার 1 প্লাস এক্স
মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স। এটা হচ্ছে আগের মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট করব। তো দেখুন, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু root over 1 plus x into minus root over 1 minus x by হচ্ছে x into root over 1 plus x plus root over 1 minus x। ওকে, তো root over 1 plus x plus root over 1 minus x দ্বারা উভয় পক্ষে গুণ করছি। তো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে যাবে। রুট ওভার 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, এক্স যদি নেই, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স minus 1 minus x, okay, x into root over 1 plus x plus root over 1 minus x, limit x tends to 0 1 plus x minus 1 minus minus plus x, okay, x into root over 1 plus x plus root over 1 minus x। ওকে, তো লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টু করলে কী হয় 2x হয়, আর 1 প্লাস 1 মাইনাস 1 করলে কী হয় 0 হয়, এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন এক্স কাটে, তো কী থাকে আমার, হয়ে গেল আমার ম্যাথ অলমোস্ট ডান। 2 বাই রুট ওভার 1 plus x plus root over 1 minus x, ভ্যালু বসাই দিই 2 1 plus 0 plus 1 minus 0, okay, 2 root over 1 plus root over 1 2 sorry extremely sorry 1 root over 1 করলে কি হয় 1 plus root over 1 করলে কি হয় 1, 2 by 2 সমান সমান 1। এইটাও শেষ। ওকে, আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ম্যাথগুলো সেম, 6-এর এ, 6-এর এ না, হ্যাঁ 5-এর এ 5-এর বি করাই দিলাম, মাত্র 3 করালাম। 4 কি করিয়েছি, হ্যাঁ 4 তো করিয়েছি, হ্যাঁ 4 করিয়েছি। 5-এর এও করালাম, 5-এর বি। এখন আমরা 6-এর এ করব। তো বন্ধুরা 6-এর এ আর 6-এর বি এই দুটো ম্যাথই আজকে দেখব। আর বলেছিলাম যে আপনাদের 8 পর্যন্ত করিয়ে দেবো, কিন্তু 7 আর 8 নাম্বারটা একটু আলাদা টাইপের। সো সেটা হচ্ছে আমি চাচ্ছি পরবর্তী ভিডিওটিতে বুঝিয়ে দেব। সো আজকে 6-এর বি এর পর্যন্তই দেখুন, কারণ এই দুটো হচ্ছে ডিফারেন্ট নিয়মের। সো এটা নেক্সট দিনেই দেখাবো আপনাদের। তো 6-এর এ শুরু করছি। লিমিট এক্স টেন্ডস টু 0 root over 1 plus 3x, এটাও সেম ফরম্যাট, আগের ম্যাথগুলোর মতোই। আসলে বন্ধুরা হায়ার ম্যাথ একেবারে ইজি একটা বিষয়। আপনারা যদি ডেইলি 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে এই হায়ার ম্যাথই আপনাদের কাছে সবচেয়ে সোজা সাবজেক্ট মনে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাথগুলো আমি ইজি ওয়েতে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো এটাও সেম, রুট ওভার 1 প্লাস 3x বাই মাইনাস রুট ওভার 1 মাইনাস 4x বাই
x into root over 1 plus 3x plus root over 1 minus 4x. তো root over 1 plus 3x plus root over 1 minus 4x রে both সাইডে গুণ করছি। তো এটা কি হবে এখন? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে যাবে। ওকে দিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার আগের মতোই রুট স্কয়ারে কেটে যাবে। x ইন্টু root over 1 plus 3x plus root over 1 minus 4x. Okay, limit x tends to 0, 1 plus 3x 1 minus 4x by x into root over 1 plus 3x plus root over 1 minus 4x. Okay, so limit x tends to 0, 1 plus 3x minus 1 plus 4x by x into root over 1 plus 3x plus root over 1 minus 4x. Limit x tends to 0, 1 1 kata 4 5 6 7 7x by x root over 1 plus 3x plus root over 1 minus 4x. x kate, limit x tends to 0, 7 by root over 1 plus 3x plus 1 minus 4x. 7 root over মানটা বসাই দিই 1 plus 3 into 0 plus root over 1 minus 4 into 0. Okay, so 7 by root over 1 plus 0 plus 1 minus 0. তো কি হবে 7 by root over 1 plus root over 1. 7 by 1 plus 1 is equal 7 by 2. পরের ম্যাথটাও সেম 6 এর বিটা। তো এটা আপনাদের হোমওয়ার্কও দিতে পারি, তো তাও করে দিচ্ছি, নো প্রবলেম। লিমিট x tends to 0, root over 4 plus 5x minus root over 4 minus 7x by 3x. সেম ফর্মুলা। লিমিট x tends to 0, একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ এটা সেম নিয়মের ম্যাথ যেহেতু, প্লাস রুট ওভার 4 মাইনাস 7x। এটা কেন করেছি এটা আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সো করলাম রুট ওভার 4 মাইনাস 7x 3x ইন্টু 4 root over 4 plus 5x plus root over 4 minus 7x. করলাম লিমিট x tends to 0, 4 plus 5x তার হোল স্কোয়ার মাইনাস root over 4 minus 7x তার হোল স্কোয়ার by 3x into root over 4 plus 5x plus 4 minus 7x. ওকে, তো করলাম 4 plus 5x a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে বসিয়ে দিলাম, 4 minus 7x আসলো বাই 3x ইন্টু রুট ওভার 4 plus 5x plus root over 4 minus 7x. ওকে, লিমিট x tends to 0, 4 plus 5x
-4 + 7x, ওই আগে নিয়মে √4 + 5x + √4 - 7x। তো লিমিট x টেন্ডস টু 0, 4 4 কাটা, 7 আর 5 যোগ করলে কত, 12, 12x/3x। তো 3x 12x কাটলে কত হয়, 4 হয় শুধু, x কাটা 3 4 12, √4 + 5x + √4 - 7x। লিমিট x টেন্ডস টু 0, 4/√4 + 5x + √4 - 7x। ওকে, তো মান বসাই দিই, 4√4 + 5 × 0 + 4 - 7 × 0। তো লিখি 4/4 + 0 + √4 - 0, 4/√4 + √4। আমরা জানি √4 করলে কী হয়, 2 হয়। √4 মানে 2 × 2, তার মানে কি 2 স্কোয়ার, √স্কোয়ার কাটা, তার মানে কি 2, শেষ। কী হবে তার মানে 4/2 + 2, 4/2 + 2, 4/4 = 1। সো এটি হচ্ছে আজকের টিউটোরিয়াল। সো এই টিউটোরিয়ালে আপনাদের বেশ কিছু লিমিটের ম্যাথ দেখিয়েছি, আর এই ম্যাথগুলো বেশ ভালোই ইম্পর্ট্যান্ট। সো পরবর্তী লেকচারে আমরা 7 থেকে শুরু করে 12 অথবা 14 পর্যন্ত ম্যাথ দেখব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।